কষ্ট বেশি হয়েছে না? কারণ আমি কোনো সময় আপনারা জানেন যে আমি কোনো সময় নামাজ দেরিতে পড়াই না। আমরা ঠিকঠাক নামাজ পড়ি। ঠিকঠাক নামাজ পড়াটা সবচেয়ে সুন্দর এবং উত্তম। আজকে হয়তো আপনাদের ইমাম সাহেব যে ছিল, ইমাম সাহেব মসজিদ যেহেতু আছে, ইমাম তারা যে সারা জীবন থাকবে এরকম একটা মসজিদে গিয়ে একদম সারা জীবন থাকে, পরিবর্তন হয়, সময়ের বিভিন্ন কারণে পরিবর্তন হয়। তবে আমি বক্তাদের বক্তা যারা বক্তব্য দিচ্ছেন তারাই বক্তা, সব বক্তাদের কথা শোনার মাধ্যমে আমি উপলব্ধি করছি, খেয়াল করছি। তাহলে যে স্পষ্ট একটা কথা আপনাদেরকে বলি, আমার চোখের দেখা, আমি যখন এখানে ঈদগাহ বা মাস্টার শফিক সাহেব বাড়িতে যাই, আমি যখন এখানে ঈদগাহ ইমাম হয়ে আসি, শুভ উদ্বোধন ঈদগাহ, তখন কিন্তু মহিউদ্দিন সাহেব ইমাম ছিল না, এর আগে ইমাম ছিল, আবার এর পরে হয়েছে। তো তখন খলিল সাহেব ছিল, যাকে আমি কথা বলছিলাম, মানে বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। তাহলে এই মহিউদ্দিন সাহেব আমার চোখের দেখায় উনি এই মসজিদের জন্য যত খাটাখাটি করছেন, আমার জানার মধ্যে কোনো ইমাম যেভাবে করেন। আর আমি দেখছি যে কোনো বিয়ের অনুষ্ঠান, মনে করেন আমাদের গ্রামের মেয়ে বিয়ে দিতেছে, বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী আসছে, দেখছি যে পয়সা মানুষ যেটা এর কাছে গিয়ে আসতেছে যে আয়ের মসজিদের দিকে এরকম ভাবে উনি টাকা কালেকশন করছে। আমরা যে আমার 1 লাখ টাকা দেন, যে হুজুর 1 লক্ষ টাকা দিলাম, এরকম করে গেছে 10 লাখ টাকার কথা বলুন, এই কাম আমাদের হতো। এই উনি যথেষ্ট খ্যাতমত করছে। আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহ যেন ওনার খ্যাতমতের কবুল করেন। আর আমার পক্ষ থেকে আমি বলবো, আপনি খুব সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে দীর্ঘদিন ছিলেন, আগে পরে মিলে 15 বছর। আপনি আমাদের কারোর জন্য মনে কষ্ট নেবেন না, কাউকে বদয়া দিবেন না, আন্তরিকভাবে আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরাও আপনার জন্য দোয়া করি, কারণ আপনি এরকম মানুষই ছিলেন যে হৃদয়ের ভালোবাসা সবার প্রতি আপনার ছিল, ছোট বড় ধনী গরিব সবার প্রতি ছিল। আর আমি এই ঈদগাহ ইমাম হিসাবে আপনার কাছে আমার অনুরোধ যে মহল্লাবাসীতে, এই মহল্লাতে আপনি দীর্ঘ 15 বছর ছিলেন, আপনার সকলের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করবো। রিজিক আল্লাহ যেখানে রাখে ওইখানে যাইতে হবে, কথা ঠিক না? রিজিক হচ্ছে একদিন আপনি ছিলেন। এই কথা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। জি, একটু কষ্ট করে